আমার চ্যানেলে আগে আমি হাঁচি, নাক দিয়ে কাঁচা জল পড়া, নাক বন্ধ হয়ে থাকা এই সমস্ত সমস্যা নিয়ে ভিডিও দিয়েছি। কিন্তু এই বছরে রুগীদের মধ্যে যে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো শুধু নাক বন্ধ হয়ে থাকা। তার প্রধান কারণ হতে পারে এয়ার পলিউশন বা বায়ু দূষণ, যা দিন দিন বাড়তেই থাকছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয়, পাশাপাশি রাজ্য ও দেশে এই এয়ার পলিউশন মারাত্মক আকার নিচ্ছে। কলকাতার AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এখন প্রায় 400, অর্থাৎ এই বাষ্পের মধ্যে শ্বাস নেওয়া আর বিষ বাষ্প গ্রহণ করা প্রায় একই। এই কারণে প্রধান যে সিমটমসটা দেখা যাচ্ছে সেটা হলো নাক বন্ধ হয়ে থাকা, যা ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম থাকলে কিংবা যদি অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিস অথবা নাকের মধ্যে যদি পলিপ থাকে সেই সমস্ত কোনো কারণ ছাড়াই হচ্ছে। তাই আমি আজকের ভিডিওতে নাক বন্ধের প্রধান 5টা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি। যেহেতু এর কারণ যেমন ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, নাকের পলিপ এসব নিয়ে আগে আলোচনা করেছি, তাই তার মধ্যে আর গেলাম না, সরাসরি হোমিওপ্যাথি চিকিৎসায় চলে যাচ্ছি। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথম মেডিসিন আর্সেনিক আয়োড। যতক্ষণ বাইরে থাকছে কোনো রকম নাক বন্ধ নেই, যেই ঘরের ভিতরে ঢুকলো নাক বন্ধ হয়ে গেল, অর্থাৎ বদ্ধ ঘরে নাক বন্ধের সমস্যা বৃদ্ধি পায় আর খোলা হাওয়ায় নাক বন্ধ সমস্যা থাকে না। সন্ধ্যে থেকে নাক বন্ধের সমস্যা বাড়ে। গরম খাবার খেলে এবং নাকে গরম ভেপার নিলে নাকগুলো খুলে যায়। নাকের দুদিকটাই বন্ধ হয়ে থাকে। এর সঙ্গে যদি জল তেষ্টা বেশি থাকে তাহলে খেতে হবে আর্সেনিক আয়োড 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর এরকম নাক বন্ধের সমস্যা যদি বারংবার হতে থাকে বা বহুদিন ধরে হয়ে আসে, অর্থাৎ ক্রনিক ক্ষেত্রে, এই লক্ষণগুলোর সঙ্গে যদি শরীরে গরম ও শীতবোধ দুটোই খুব বেশি হয়, যদি খিদে পেলে খিদে সহ্য করতে না পারে, গরম খাবার এবং মাংস খেতে যদি পছন্দ করে, তাহলে খেতে হবে আর্সেনিক আয়োড 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। দ্বিতীয় মেডিসিন পালসাটিলা। নাক বন্ধের সমস্ত লক্ষণগুলো আর্সেনিক আয়োডের মতো, অর্থাৎ খোলা হাওয়ায় থাকলে নাক বন্ধের সমস্যা থাকে না আর বদ্ধ জায়গায় নাক বন্ধ হয়। সন্ধ্যে থেকে বা সন্ধ্যের সময় নাক বন্ধ হয়, কিন্তু এক্ষেত্রে অল্টারনেট নোস্ট্রিল স্টপেজ হয়, অর্থাৎ নাকের দুদিকটা একসঙ্গে বন্ধ না হয়ে একবার নাকের একদিক আর একবার নাকের অন্য দিক বন্ধ হয়ে থাকে। তার সঙ্গে যদি জিভ এবং মুখের ভেতর শুকনো হয়ে থাকে, কিন্তু জল তেষ্টা যদি খুব কম থাকে বা একেবারেই না থাকে, তাহলে অ্যাকিউট ক্ষেত্রে খেতে হবে পালসাটিলা 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর ক্রনিক ক্ষেত্রে এই সমস্ত লক্ষণের সঙ্গে যদি রুগীর শরীরে গরম বোধ বেশি হয়, রুগী যদি ঠান্ডা খাবার খেতে পছন্দ করে, টক এবং মিষ্টি খেতে পছন্দ করে, রুগী যদি খুব বেশি নম্র ভদ্র প্রকৃতির হয়, তাহলে খেতে হবে পালসাটিলা 30 বা 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। তৃতীয় মেডিসিন অ্যামনকার্ব। নাক বন্ধের সমস্যা কখনোই থাকছে না, যেই রাত্রে শুতে গেল অমনি নাক বন্ধের সমস্যা শুরু হয়ে গেল। এক্ষেত্রে খেতে হবে অ্যামনকার্ব 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। চতুর্থ মেডিসিন গ্রিনডেলিয়া। অ্যামনকার্বের মতো একই লক্ষণ, অর্থাৎ সারাক্ষণ নাক বন্ধ নেই, যেই শুতে যাচ্ছে সঙ্গে সঙ্গে নাক বন্ধ, এবং শুধুমাত্র বাচ্চাদের জন্যই এই ওষুধটি প্রযোজ্য। বাচ্চারা মায়ের ব্রেস্ট মিল্ক সাক করতে পারে না, শ্বাস বন্ধ হয়ে আসে। এক্ষেত্রে খেতে হবে গ্রিনডেলিয়া 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পঞ্চম তথা শেষ মেডিসিন বেসলিনা।
সঠিক নির্বাচিত ওষুধ খাওয়ার পরেও যদি নাক বন্ধের সমস্যা না কমে, রোগীর যদি অল্টারনেট নস্টিল বন্ধ হয়, অর্থাৎ একবার নাকের একদিক বন্ধ তো কিছুক্ষণ পরে নাকের অপর দিক বন্ধ হলে, রোগীর যদি খোলা হাওয়ায় থাকলে নাক বন্ধের সমস্যা বৃদ্ধি পায় আর বদ্ধ ঘরে নাক বন্ধের সমস্যা কম থাকে, এর সঙ্গে যদি রোগীর শরীরে শীতবোধ বেশি হয়, রোগীর যদি একটুতেই ঠান্ডা লাগার ধাত থাকে, রোগীর যদি মাংস এবং গরম খাবার খেতে বেশি পছন্দ হয়, যদি রোগীর প্রস্রাব পায়খানা ঘাম এবং মুখে অতিরিক্ত দুর্গন্ধ ছাড়ে, যদি রোগীর নিজের বা রোগীর রক্তের সম্পর্কের কারোর আগে টিউবারকিউলোসিস হবার হিস্ট্রি থাকে, তাহলে খেতে হবে অ্যাকিউট ক্ষেত্রে বেসিলিনাম 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে, আর ক্রনিক ক্ষেত্রে খেতে হবে বেসিলিনাম 200ই দুটো ডোজ দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়া রোগীর টোটালিটি অফ সিমটমস অনুযায়ী যে কোনো পলিক্রেস ডিপ অ্যাক্টিং মেডিসিন দিয়ে রোগীর এই নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধৈর্য ধরে হোমিওপ্যাথি চিকিৎসা চালিয়ে যেতে হবে। রোগীর নাক বন্ধের সমস্যা হলে নাকে বারবার গরম ভেপার নিতে হবে, আর ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা পলিপ নাকের মধ্যে আছে কিনা সেটা জানার জন্য ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়ে নিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।